ককটি শালা ফটিক রয়নি নজরুল কলাক্ষেত্র হলনগর খ্লাইজাগা জনজাতি মর্চা 29 হাঙ্কর কমিটিনি কাইসা ককজা পান্ডাও নারয় অকরাঙ্গি মানজাখা জনজাতি মর্চানি আসুকফাং এমপি রেবতী ত্রিপুরা তাই মন্ত্রী ভগবান দাস মানজাখা এমএলএ সুধাংশু দাস তাই জনজাতি মর্চা 29 হাঙ্কর কমিটিনি আসুকফাং বুদ্ধিমান চাকমা আকসং ককটি শালা পাবিয়ে ছড়া পেচারথল ফটিক রয় কয়লা শহর তে চন্দিপুর মন্ডল জনজাতি মর্চানি আদং রগ্নতিয়ে ফটিক রয়নি নজরুল কলাক্ষেত্র হলনগর খ্লাইজাগা জনজাতি মর্চা 29 হাঙ্কর কমিটিনি কাইসা ককজা পান্ডাও নারয় অকরাঙ্গি মানজাখা জনজাতি মর্চানি আসুকফাং এমপি রেবতী ত্রিপুরা তে মন্ত্রী ভগবান দাস মানজাখা এমএলএ সুধাংশু দাস তে জনজাতি মর্চা 29 হাঙ্কর কমিটিনি আসুকফাং বুদ্ধিমান চাকমা আকসং পান্ডাও ককসানা থাঙ্গে হাস্টেনি তাপশিলি জাতি হামক্রাই মালমাতাতে সেবক হামক্রাই বেদেগনি মন্ত্রী ভগবান দাস সাকা সুগাংনি হাপাং হাস্টেনি তিপ্রাসা রকনি বরংনি বদলনি হামক্রাইনি বাগে সিমিনো সামঙ্গ ফনাংলাংখা হनै দুটি লোকসভার মধ্যে একটা জনজাতি সংরক্ষিত তো সামাজিক কারণে তার গুরুত্ব কতটুকু রয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারছি, আমরা সেটা বুঝতে পারছি। তো এই জনজাতি মোর্চা আজকের দিনে ভারতীয় জনতা পার্টির জন্য ত্রিপুরা রাজ্যে এটাকে সম্মান বা এটাকে প্রায়োরিটি যথেষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যারা বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত যারা আপনারা কার্যকর্তা রয়েছেন, আপনাদেরকে এমন কিছু ভূমিকা এখানে নিতে হবে যে আপনাদের ভূমিকায় আগামী দিনে গোটা জনজাতি সমাজ ইউনাইটেড হবে। আপনাদের ভূমিকায় আগামী দিনে জনজাতি যারা ভোটার রয়েছেন সমস্ত ভোটার যারা বুঝতে পারবে। তো আমাদের সংগঠনের দলের যথেষ্ট আস্থা রয়েছে বা এই জনজাতি মোর্চাকে সম্মান দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি অতীতে এ রাজ্যে যারাই সরকার পরিচালনা করেছে, যারা বলতে আমরা জানি কারা, দুটি পার্টি, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি, এই দু দলই এই রাজ্যটাকে শাসন করেছে। এই প্রথমবারের মতো তৃতীয় কোনো দল ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় এসছে বা এই রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষ এখানে প্রতিষ্ঠা করেছে। তো সেই দিন সে কংগ্রেস বলুন আর কমিউনিস্ট পার্টি বলুন, এই দুটি পার্টির একই অবস্থান ছিল জনজাতিদেরকে নিয়ে, একই ধরনের মানসিকতা ছিল জনজাতিদেরকে নিয়ে। কিসের মানসিকতা? যে জনজাতি এই যে একটা সমাজ রয়েছে ত্রিপুরা রাজ্যে, এটা সত্যি যেটা আজকে যেটা আমার ফিলিং, যেটা আমি ফিল করছি, একটা সত্য এবং বাস্তব, সেটা একটু সহজ, একটু সরল প্রকৃতি। আর এই সহজ এবং সরলতা সুযোগটা দীর্ঘ এত বছর যাবৎ দিয়েছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টিরা। জনজাতির সমাজ সেটা বুঝে উঠতে পেরেছে যে বারবার প্রতারণার শিকার হচ্ছে, বারবার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করছে এবং জনজাতি গোটা সমাজটা ব্যবহৃত হয়েছে এদের কাছে। ইয়াংতে খাকসা ফাইসিং পান্ডাও ককসানা থাঙ্গै ত্রিপুরা মথা সিপিআইএম তে বিজেপি नि एलायंस पार्टनार आईपीएफ ती बदलनि सामुं हुमुंनो तुये सेजामानि ककसाका বিজেপি জনজাতি মর্চানি আসুকফাং এমপি রেবতী ত্রিপুরা। একবার আমাদের অনুকূলে থাকবে, একবার অন্য দলের অনুকূলে, কিন্তু যে দল একতাবদ্ধভাবে সংগঠিতভাবে সাংগঠনিক শক্তি যার বেশি শক্তিশালী হবে সেই দলই শেষ হাসি হাসবে। আমি মনে করি 2023-এ আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রতিযোগিতা তারা টিকবে না। বিজেপি আমার সেটা আমি ব্যাখ্যা করতে চাই। এই 5 থেকে 10 দিন আগেও আপনারা দেখেছেন অনেক মানুষ তৃণমূল করেছিল। তৃণমূল ত্রিপুরা রাজ্যে আমরা এর আগেও অনেকবার দেখেছি। তাদের সাংগঠনিক শক্তি নেই, আর তাদের যে কলকাতা বেস একটা আঞ্চলিক দল, আমাদের এখানেও তো আঞ্চলিক দল আছে অনেক, তারা ওই রাজ্যের বাইরে গিয়ে এরকম কিছু করার মতো তাদের কোনো সাধ্য বা ক্ষমতা নেই। তো তৃণমূল নিয়ে অযথা আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
আর আমাদের এখানে যে অনেক আঞ্চলিক দল আছে, আমি বলতে পারি এডিসি নির্বাচনের আগে আমাদের কিছুটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমি বলবো, কারণ আমাদের যে অ্যালায়েন্স পার্টনার তাদের সঙ্গে আমাদের সিট নিয়ে বিভিন্ন নিয়ে একটা ঝামেলা তো হয়েছিল, এটা আমাদের মানতেই হয়, নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব। সেই কারণে কি হয়েছে, এই যে একদিকে I-50-কে বেশি সিট দেওয়ায় সেই সুযোগে তারা ক্ষমতা দখল করেছে। সেই সময় আমাকে অনেক কথা বলেছে, রেবতী আমাকে চিনোনি তুমি, অনেক কিছু আনো সিনিয়াকো। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ক্ষমতায় আপনারা এডিসি নিয়ে কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না বলেছিলেন। আমি তো দেখছি বিপ্লব দার কোয়ার্টারে যাওয়া ছাড়া আপনাদের কোথাও যাওয়া হয়নি। কত মাস হলো? এপ্রিল তো না, 6 মাস তো চলে গেল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার গ্রেটার ত্রিপ্রালেন কোথায়? আমি আজকে এই হল থেকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পার্লামেন্টে হয়তো আমার আরো প্রায় 2.5 বছর আমি আছি এমপি হিসাবে, 5 বছরের মধ্যে আপনারা গ্রেটার ত্রিপ্রালেনদের বিল পাঠান না। আপনারা বিল পাঠান, আমি যদি বুথ না দেই তখন আমাকে বলবেন জাতি বিরোধী। আপনারা পাঠাতে পারবেন কি পার্লামেন্ট পর্যন্ত? খুমুলুঙ্গি তো বন্ধ হয়ে আছে, খুমুলুঙ্গি তো কেউ আটকানোর মতো লোক নেই, আমাদের তো মাত্র 10 জন, তাদের কথা শুনবে না কেউ। 10 জন বাদ দিলে কতজন? 28-এর মধ্যে 18 জন তো তোমরাই। তো তোমরা সিদ্ধান্ত নিয়ে পাঠাও না দেখি। আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি সবাই, আজকেও আস্তে আস্তে খোয়াই থেকে অনেক কার্যকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, 2 জনের সঙ্গে। বলছে খোয়াইয়ে যত নেতা আছে তাদের মাথা 3 গ্রুপ, জগদীশ বাবু এবং বিজয় রাঘবল বাবু, ওনারা তো আইনপতি ছিলেন, তো উনি রাজ্য সভাপতি হয়ে গেছেন রাঘবল বাবু, ঠিক। কিন্তু আমি খবর পেয়েছি কিছুদিন আগে ওই নেতৃত্বরা যখন আসারাম বাড়িতে গিয়েছিলেন, IPFT যারা নেতৃত্ব বর্তমানে মাথার প্রেসিডেন্ট হয়েছে, ওই অনিমেষ বাবুর দল সেখানে উপস্থিত হননি। সুহেল বাবু এক্সিকিউটিভ মেম্বার, সুহেল বাবুর এক গ্রুপ, অনিমেষ বাবুর এক গ্রুপ, আর আমাদের রাঘবল বাবু জগদীশ বাবু এক গ্রুপ। তো বেশি মাথা করলে, বেশি দিমাগ যদি লাগাই আমরা, মাথা ব্যথা অনেক কিছু উল্টোও হতে পারে। তো বেশি মাথা লাগাতে গিয়ে এখন এই মাথা হেড হয়ে যাচ্ছে, এটাই ব্যাপারটা। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।